150 টাকায় করে দুটি বই বিক্রি করে প্রথমটিতে 20% লাভ এবং দ্বিতীয়টিতে 30% ক্ষতি করে। তাই বলছে মোটের উপর শতকরা ক্ষতি বা লাভ কত হবে। তো আমরা ট্রিকে করব। কীভাবে করব দেখো, অনেকভাবে করা যায়। এখানে একটা অন্যরকম ট্রিক আর অপশান ঠিক এই ধরনের বিদঘুটে রূপগুলো দেওয়া আছে। তো আমরা কীভাবে করব, প্রত্যেকটা দামই 150 টাকা করে, ঠিক আছে, বিক্রি করেন, প্রত্যেকটা 150 টাকা করে বিক্রি। তো আমাদের কাজ হবে যে বিক্রয় মূল্যকে সেম করা, ঠিক আছে। তো প্রথমটার ক্ষেত্রে কী বলছে 20% লাভ। সো 20% লাভ মানে কি, লাভ মানে ঠিক এভাবে লিখে আমি 20% মানে কি 1/5। তো এই যে ফ্র্যাকশনাল ভ্যালু সেটা আমরা শতকরা চ্যাপ্টারের স্টুডেন্টদের বলা হয় যে কী করে এগুলো একবারে পার্সেন্টেজ ভ্যালু থেকে কী করে ফ্র্যাকশনাল ভ্যালু যেতে হয়, এটা খুব রকমভাবে হয়ে যায় আর কি। তো 20% মানে 1/5। তো 20% মানে ভেঙে যদি বলি কী করে আমরা 1/5 লিখলাম, 20/100, এটা কেটে গেল 1/5। তো এই জিনিসটা খুব ইজিলি ফ্র্যাকশনাল ভ্যালু এবং তাদের মানগুলো জানতে হবে। তো তার মানে কি প্রথমটিতে কী হলো 20% লাভ, তার মানে কি সবসময় নিচেরটা হচ্ছে আমাদের সিপি হয়, নিচেরটা সবসময় সিপি হবে। তো সিপি যদি 5 হয়, তার উপরে 1 লাভ করেছে, তাহলে এসপি কত 6, এটা প্রথমটার ক্ষেত্রে। একই রকম দ্বিতীয়টার ক্ষেত্রে 30% ক্ষতি, তো 30% মানে আমরা জানি 3/10, ঠিক এভাবে বের করলে দেখবো 3/10 আসবে। তাহলে একই রকম সিপি 10 আর ক্ষতি হয়েছে, তার মানে বিক্রয় মূল্য কত হবে 7, ঠিক আছে। 3 ক্ষতি, 10-এ 3 ক্ষতি মানে বিক্রি করে কয় টাকায়, কত ইউনিটে, 7 ইউনিটে। এইবার ভালো করে বোঝো, আমাকে বলছে দুটোই সেম টাকায় বিক্রি করে, মানে দুটোই 150 টাকা করে বিক্রি করে। কিন্তু এইখানে সিপি আমাদের এই হিসাবে কী আসছে, এটা 6 ইউনিট, এটা 7 ইউনিট। তো আমাদের কাজ হচ্ছে যে দুটো সিপি সেম করা। তো এইটার সিপিকে 6কে যদি আমি সেম করতে চাই, মানে এইটা 6 এবং এটার সাথে দুটোকে যদি সেম করতে চাই, তো এইটাকে 7 দ্বারা গুণ করব, মানে এই সিস্টেমটাকে পুরো 7 দ্বারা গুণ করব। আর এই সিস্টেমটাকে মানে এইটারটা দিয়ে এইটার গুণ করব এবং এইটারটা দিয়ে এইটার গুণ করবো। দেখো 6×7=42, এইটাও 42, তার মানে কি সিপি আমাদের দুটোরই সেম আসছে। তো এটা তাহলে অ্যাকচুয়ালি কী আসছে, এইটা আসছে কত 35, এইটা আসছে কত 42 এবং এইটা আসছে কত 60, এটা আসছে কত 42, বলো হ্যাঁ কিনা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো কী হচ্ছে, এক্ষেত্রে দেখো আমাদের দুটো সেম আসছে, এটা যোগ করলে কত 95, এটা যোগ করলে কত 84, দুটি আলাদা বস্তু তাই নর্মালি যোগ হবে। তাহলে অ্যাকচুয়ালি রেজাল্ট্যান্ট, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট মানে মোটের উপরে বা দুটো মিলিয়ে কত আর কি। তো এই ক্ষেত্রে কত হচ্ছে 95 হচ্ছে তার সিপি, আর বিক্রি করেছে এসপি মানে বিক্রয় মূল্য, বিক্রি করেছে 84। তার মানে কি লাভ হয়েছে না লস হয়েছে, 95-এ কেনা, বিক্রি করেছে 84, তার মানে তার লস হয়েছে। কত ইউনিটে লস হয়েছে, 11 ইউনিটের লস হয়েছে। কততে, আমরা জানি যে কিছু বলে দেওয়া না থাকলে সবসময় লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরই হয়। তাহলে 11 ইউনিটের ক্ষতি হয়েছে কততে, 95-এ ইন্টু 100-এ কত। যদি আমরা কাটাকুটি করি, এটা কাটলে 5 দিয়ে কাটলে 19, এটা 5 দিয়ে কাটলে আসবে কত 20, তাহলে অ্যাকচুয়ালি আসছে কি 220/19। এইটাকে যদি আমরা ভাঙি তাহলে আসছে কত, একবারে 19, 3 থাকছে, আবার একবারে 19 থাকছে কত 11, তাহলে 11/19 ইজ দ্য রাইট অ্যান্সার। এত পার্সেন্ট ক্ষতি হয় বা পার্সেন্টেজ অফ লস, তাহলে এত পার্সেন্ট ক্ষতি মানে 11/9 ক্ষতি মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই অঙ্কগুলো এইভাবে ছোটো ছোটোভাবে করা যেতে পারে। এই ট্রিকটা মাথায় রাখলে যত রকমের অঙ্ক আছে এই অ্যাডভান্সের, সেগুলো কিন্তু এইভাবে আমরা করতে পারি। এছাড়া অনেক পদ্ধতি আছে। বলছে এক ব্যক্তি একটি দ্রব্য 6% ক্ষতিতে বিক্রি করে তার 64 টাকা বেশিতে বিক্রি করলে তার 10% লাভ হতো। দেখো প্রথম করে দেখো, এই যে ক্ষতি আর লাভ 6% আর 10%, এই দুটোর পার্থক্য হচ্ছে এইটা। তার মানে হচ্ছে যে আগে 6% ক্ষতি হয় যে টাকা বিক্রি করলে, যদি তার থেকে আরও 64 টাকা বাড়াতো তবে তার 10% লাভ। তার মানে কি এই দুটোর মধ্যে গ্যাপটা হচ্ছে 64। এবার দেখো এখানটায় একটা ক্ষতি একটা লাভ, যদি এই ধরনের ক্ষতি এবং লাভ, একটা ক্ষতি একটা যদি লাভ হয়, সেক্ষেত্রে আমরা কী করবো, দুটোকে জাস্ট ডিরেক্টলি যোগ করবো। আর যদি দুটোই যদি ক্ষতি হয় বা দুটোই যদি
লাভ হয় তবে সেক্ষেত্রে আমরা বিয়োগ করবো। তাহলে এক্ষেত্রে কী বলছে 6% ক্ষতিতে বিক্রি করলে 6% ক্ষতিতে এবং 84 টাকা বেশিতে বিক্রি করলে তার 10% লাভ হতো। তাহলে এক্ষেত্রে একটা ক্ষতি একটা হচ্ছে লাভ, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি দুটোকে যোগ করলে কত 16%। 16% মানে আমরা বলতে পারি কত 64। সে ডিফারেন্সটাই 64 সমান, এই ডিফারেন্সে 16% কী করে আসলো 10% লাভ, তাই তো, আর হচ্ছে 6% ক্ষতি, মানে এই দুটো ডিফারেন্স মানে এইরকম ঠিক অনেকটা, এইটা মানে হচ্ছে 64, ঠিক আছে। তো এইটাকে আমরা লিখতে মাইনাসের প্লাস মানে অ্যাকচুয়ালি 16ই আসে, তাই সেইটা আমরা একবার লিখছি যে 16% ইকুয়াল টু 64। সেখান থেকে আমরা 1% মানে কত পাবো, 16 দিয়ে কাটলে 4, ওই যে 4 16 64, আর 100% মানে কত সেটা হচ্ছে 400। তাহলে ক্রয় মূল্য কত হবে 400 টাকা। চলো আরেকবার বলি, যদি ক্ষতি এবং লাভের কনসেপ্ট তখন সবসময় তারা যোগ হবে। কেন যোগ হয়েছে বললাম, যে লাভ মাইনাস ক্ষতি মানে একটা মাইনাস অলরেডি হয় ক্ষতির জন্য, তো অত দরকার নেই। তোমরা এটাই ভাববা যে একটা ক্ষতি একটা লাভ হলে কী করবো যোগ করবো, আর দুটোই যদি ক্ষতি হয় তবে কী করবো বিয়োগ করবো, বা দুটোই যদি প্রফিট হয় তবেও বিয়োগ করবো। তাহলে এক্ষেত্রে 6% ক্ষতি আর 10% টোটাল কত, ওই 10% লাভ, তাহলে টোটাল কত 16%। 16% এই পার্থক্যটা হচ্ছে 64 সমান। তাহলে 1% মানে কত 4, আর 100% মানে 400। সবসময় সিপি 100%ই ধরা হয়। তো এই হচ্ছে আমাদের